আজ রামলালার প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একদিকে যেমন অযোধ্যা নগরী সেজে উঠেছে, তার পাশাপাশি গোটা দেশেও সেই উৎসবের ছোঁয়াচ। আমাদের শহর কলকাতাও তার ব্যতিক্রম নয়। শহর কলকাতাতেও আজ রামলালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার আনন্দ উৎসব আমরা প্রত্যক্ষ করতে পারলাম। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন অযোধ্যা নগরের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি শহর কলকাতাতেও একই রকমভাবে উচ্ছ্বাসে মেতেছেন। কলকাতার উচ্ছ্বাসের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির দুটি উইন্ডোতে। একদিকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন ঢাক বাজাচ্ছেন অযোধ্যা মন্দির প্রাঙ্গণে, অন্যদিকে কলকাতাতেও সেই উচ্ছ্বাসের ছবি, বহু মানুষ মেতেছেন। और कश्मीर बनेगा तो कश्मीर बनेगा तो कश्मीर बनेगा तो जय श्री राम। उसी मर्यादा पुरुषोत्तम श्री राम का जय श्री राम। এই মুহূর্তে আমরা চলে যাব উত্তর কলকাতার গণেশটকি এলাকায়। সেখানেও আজকে রামলালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উৎসবের আনন্দ এবং সেই আমেজে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সরাসরি চলে যাব গণেশটকি এলাকায়। দেবাশিস, কি চিত্র দেখতে পাওয়া যাচ্ছে সেখানে? দেবাশিস, শুনতে পাওয়া যাচ্ছে? কি চিত্র দেখতে পাচ্ছ? বলো বলো। দেখো, এই মুহূর্তে এই গণেশটকি যে অঞ্চল, অর্থাৎ উত্তর কলকাতার এই গণেশটকি অঞ্চলে, সেই অঞ্চলে কিন্তু সকাল থেকেই এখান থেকে বিরোধী দলনেতা মিছিল করে যাবেন রাম মন্দির পর্যন্ত। আর দেখতে পাচ্ছি, আমি আমার ক্যামেরা পার্সন আনন্দকে বলবো, ইতিমধ্যেই এই চত্বর জুড়ে দেখতেই পাচ্ছ যে চত্বর জুড়ে রামের প্রতীক যেমন একদিকে যেমন রয়েছে, এলাকার পুরো এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনে কিন্তু ভরে গিয়েছে এবং প্রতীকী রাম মন্দির এখানে করা রয়েছে। এবং এখানে যারা এসছেন তারা প্রত্যেকে কিন্তু রীতিমতো এখানে সেই মিছিলে, অর্থাৎ এই যে মিছিল হবে সেই মিছিলে হাঁটার জন্য তারা প্রস্তুত হয়ে এসছে। বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। তাদের মূল লক্ষ্য দেখতেই পাচ্ছ সেই রাম মন্দিরের সেই রেপ্লিকা, অর্থাৎ যে মন্দির, সেখানে বিভিন্ন জায়গায় রাস্তার সাইডে সাইডে হোর্ডিং, সেই হোর্ডিংয়ে একদিকে যেমন সেই বাবর যেমন সেখানে রাম মন্দিরের যেমন পতাকা, পাশাপাশি বিরোধী দলনেতার এবং কোথাও কোথাও লেখা শ্রী প্রভু রামচন্দ্র আসছে বলে, তার নিচে শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছ, আমি চিত্র দেখতেই পাচ্ছ এখানটায় যে এই চিত্র রামের কেউ বা রাম সেজেছে, কেউ বা সীতা সেজেছে। এবং পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে নিজেদেরকে রাগিয়ে তুলেছে। এর পাশাপাশি বলবো যে সামনাসামনি দেখতেই পাচ্ছ যে এই অঞ্চলে মূল উদ্যোক্তা, আমি আরেকবার জেনে নেব বিজয় ওঝার কাছে যে ঠিক কি কর্মসূচি আজকে। এইখান থেকে একটা হেঁটে একটা শোভাযাত্রা আছে, ওটা আমাদের ঐতিহাসিক যে সেন্ট্রাল অ্যাভিনিউনে রাম মন্দির আছে ওইখানে যাবে, ওখানে সমাপন হবে। বিরোধী দলনেতা আসবেন এখানটা আজকে এইখানে এলওপি আসছেন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা, ওনার নেতৃত্বে সব রাম ভক্তরা রাম মন্দির গিয়ে ওখানে আজকে যে অযোধ্যায় রাম লালার যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, উদ্বোধন হচ্ছে, ওর লাইভ হবে। আর কি কর্মসূচি রাখছেন? আর এইখানে তারাসুন্দরী পার্কে 10,000 লোকের ভান্ডারা আছে, ওখানে লাইভ প্রসারণ আছে এবং বিকালবেলা 5টা থেকে দীপ জ্যোতি জ্বলবে।
বুঝতেই পারছো অঙ্কুর যে সারাদিন কিন্তু এখানে বিভিন্ন উৎসব চলছে। দেখতেই পাচ্ছ এখানে যে সারাদিন নানান ধরনের উৎসব কিন্তু রয়েছে। কেউ বা এখানে রয়েছে হনুমান সেজে রয়েছে, তারা কিন্তু একদম মানুষ রূপী সেখানে কিন্তু হনুমান সেজে রয়েছে দেখতেই পাচ্ছ। এবং সেখানে কিন্তু বিভিন্ন সাজে তারা কিন্তু সজ্জিত হয়েছে। যেমন একদিকে তুমি দেখতে পাচ্ছ হনুমান, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে এখানটায় প্রচুর মানুষ তারা কিন্তু রয়েছে এবং প্রত্যেকের হাতেই কিন্তু সেই তাদের কাছে সেই ধ্বজা, যে ধ্বজার মধ্যে লেখা আছে জয় শ্রীরাম। এবং এই জয় শ্রীরাম ধ্বনি দিতে আমরা দেখেছি যে মহিলারা, পুরুষরা সর্বত্র তারা কিন্তু সেই জয় ধরম সেই ধ্বনির সঙ্গে কিন্তু তারা নেচে উঠছে এবং রাস্তায় তাদেরকে যেভাবে দেখেছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখেছি যে এখানে যে উন্মাদনা তৈরি হয়েছে, অর্থাৎ এখান থেকে যে মিছিল যাবে সেই মিছিলকে ঘিরে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে। রাস্তার দুপাশে প্লাকার্ড সেখানে রয়েছে, সেখানে কিন্তু প্লাকার্ডে ভরে রয়েছে। এবং যেমন এই গণেশ টকিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দিরের বিরোধী দলনেতার কর্মসূচি রয়েছে, মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল রয়েছে, শহর জুড়ে সব মিলিয়ে প্রায় 60টি মিছিল রয়েছে। এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কলকাতা পুলিশও সদা জাগ্রত। যেখানে তুমি এই মুহূর্তে আছো সেখানে নিরাপত্তার পরিস্থিতিটা ঠিক কি রকম? দেখো একদম সকাল থেকে আমি বলবো যে এখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একদম সকাল থেকে রীতিমতো আঁটো করে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে কিন্তু কলকাতা পুলিশের যে আধিকারিকরা আছে তারা কিন্তু এখানে রয়েছে। সকাল থেকে দেখতে পাচ্ছ যে এরা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু নজর রাখছে এবং চারিদিকে তারা কিন্তু এখানটা রয়েছে যে একদিকে যেমন এই ব্যস্ত রাস্তায় যেমন ট্রাফিক জ্যামের যেমন কোনো সমস্যা যাতে না হয়, তার পাশাপাশি পুরো এলাকা জুড়ে কিন্তু চারিদিকেই কিন্তু কলকাতা পুলিশের নজর কিন্তু রয়েছে এবং সেই নজরদারিতে তারা রয়েছে। একদিকে যেমন ইউনিফর্মে রয়েছে, এর পাশাপাশি কিন্তু সিভিল ড্রেসও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ একদম সদাদৃষ্টি রয়েছে যাতে এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখতেই পাচ্ছ তারা নিজেরাই যেমন ক্যামেরা বন্দি করছে প্রতি মুহূর্তে যাতে কেউ যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তারও কিন্তু সজাগ দৃষ্টি রাখছে। এবং এই দিকে দেখতে পাচ্ছ চারিদিকে মানে কেবল তাই না, রাস্তার পাশ দিয়ে যথাপর্যন্ত কিন্তু মিছিলের লোক জড়ো হয়েছে, তার দুপাশে কিন্তু পুলিশও মোতায়েন রয়েছে। অর্থাৎ পুলিশ কিন্তু সর্বভাবে কিন্তু নজর রাখছে এবং সেই জায়গায় দেখতে পাচ্ছে রাস্তার পাশে কিন্তু পুলিশ এবং সেই পুলিশ কিন্তু নজর রেখে চলেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে যাতে না পারে, বলা যেতে পারে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। কখন এসে পৌঁছবেন, সময়সূচি সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত যেটা বলেছিল ঠিক 10:30টার সময় বিরোধী দলনেতা আসবেন এবং মিছিল বেরাবে, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত আসেনি। যতদূর শোনা যাচ্ছে যে 11টা নাগাদ এই মিছিল কিন্তু শুরু করবে এবং সেই মিছিলে কিন্তু হাঁটবে। একদিকে যেমন বিরোধী দলনেতা হাঁটবেন, পাশাপাশি উত্তর কলকাতার যিনি বিজেপির যিনি সভাপতি তমগ্ন ঘোষ তিনিও হাঁটবেন, স্থানীয় কাউন্সিলর তিনি থাকবেন এখানটায়, বিজেপির বিভিন্ন যে কার্যকর্তারা। রামলালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেতে উঠেছে। ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।